Hello everyone, Assalamu alaikum. Welcome to Alpha Age Insights. So this video is only for education purpose only, so not a financial advice. So if you want a regular update, please make sure to subscribe and like and comment the content. And let's start with TSC index. So আমরা যেটা গতদিন দেখলাম যে ইন্ডেক্স ভালো একটা মুভ করেছে 5,442-এ তার আগের দিন ক্লোজ ছিল, তারপরে লাস্ট দিন সকালে কিছুটা মার্কেট নেগেটিভ ছিল, 5,425 পর্যন্ত মার্কেটটা নেমে যায়। তো তারপরে আমাদের অনেক দিনের সবার এক্সপেকটেশন ছিল যে বিএসসিতে একটা চেঞ্জ হবে। সো আমরা দেখতে পারলাম যে আমাদের ফাইন্যান্স মিনিস্টার সে খুবই ভোকাল ছিল অ্যাবাউট দ্য চেঞ্জ। সো ফাইনালি চেঞ্জ হলো এবং ওয়েল ডিজার্ভ পারসন যারা তাদেরকেই অ্যাপয়েন্ট করা হয়েছে। সো মিস্টার মাসুদ খান তার মার্কেটের এক্সপিরিয়েন্স অনেক, সে মেনলি আসলে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে ছিল। সো তার ভ্যাস্ট অফ এক্সপিরিয়েন্স আছে যেটা আসলে কাজে লাগায় সামনে মার্কেট আরও ভালো করতে পারে, এবং তার এই যে এক্সপিরিয়েন্সটা আছে এবং তার টিম যারা আছে, তো তাদের সবার এক্সপিরিয়েন্স একসাথে করে যদি একটা ভালো টিম ওয়ার্ক করতে পারে এবং সবার সাথে মিলে, শুধু বিসেক একা করলে হবে না, সবাইকে নিয়ে কাজ করতে হবে, যেগুলো আরও আদার্স বডি যারা আছে তাদের সবার সাথে আসলে একসাথে করে যদি মার্কেটটাকে সুন্দরভাবে সামনের দিকে আগাতে চায়, তাহলে কিছু ভালো ভালো শেয়ার মার্কেটে অবশ্যই আনতে হবে। সো এখন মেন মার্কেটের কাজ হচ্ছে একটু মিউচুয়াল ফান্ড নিয়ে কাজ করা, ভালো ভালো মিউচুয়াল ফান্ড নিয়ে আসা, সাথে হচ্ছে যে পলিসিগুলো সেগুলো ঠিকমতো ক্যারি করা। হুটহাট করে কোনো পলিসি কেউ একজন চেঞ্জ করে ফেললো এটাও না করা, একটা কম্বিনেশন থাকা, প্রত্যেকটা বডি যারা আছে হায়ার লেভেলে, যেসব প্রত্যেকটা বোর্ড আছে সবাই একসাথে মিলে যদি কাজ করে, তাহলে মার্কেটের সামনে ভালো দিকেই যাবে আশা করছি। তো নিউজটা আসার পরে মার্কেটের সাথে সাথে মার্কেট রিয়াক্ট করে, নেগেটিভ থেকে আমরা দেখতে পারি ইন্ডেক্স 5,475 চলে গিয়েছে। সো আগামীকাল সানডে মার্কেট কিছুটা আপে থাকবে আশা করি। যদি এই লেভেলটা ব্রেক করতে পারে, এই 5,480 থেকে 5,500 লেভেলটা যদি ব্রেক হয়, তাহলে আমরা দেখা যাবে খুব দ্রুতই আমরা এই আগের 5,644 যেটা ছিল, বা তার আগের বারের হায়েস্ট ছিল হচ্ছে 5,669-70। সো এই রেঞ্জটা যেদিনকেই ভাঙবে সেদিনকেই বুঝবেন যে আমরা লং টাইমে যে ডাউন ট্রেন্ডটা ছিল মার্কেটে, সেইটা তখন ব্রেক হয়ে যাবে। সো এই উপরের চ্যানেল যেটা, এই লেভেলটা যেদিনকেই ব্রেক হবে তখনই বুঝতে পারবেন যে তখন আমরা নেক্সট স্টেজে চলে যাব। সো আপাতত আমাদের এখন মেন যেটা ফোকাস থাকবে যে এই জায়গাটাতে মার্কেটটা কী ভাবে রিয়্যাক্ট করে। হয়তো কিছুটা যদি কারেকশন হয়, যেহেতু টানা মার্কেট দেখতেই পাচ্ছেন 5,197 থেকে মার্কেট একদম 5,400 পর্যন্ত চলে এসেছে। সো হয়তো কিছুটা আপ হয়ে কিছুটা হয়তো সাইডওয়েজ থাকবে, কিছুটা কারেকশন হবে, যেটা খুবই নর্মাল মার্কেটের জন্য। সো সেই হিসাবে মার্কেট সামনের দিকে খুব যে একটা খারাপ হবে তাও বলা যায় না, মার্কেট মোটামুটি ভালো হওয়ার দিকেই। সো আমি কিছু আজকে কয়েকটা শেয়ার নিয়ে কথা বলবো। তো প্রথমেই চলেন আমরা যাই হচ্ছে অর্গন ডেনিম। সো অর্গন ডেনিম টেক্সটাইলের মধ্যে খুব ভালো একটা শেয়ার, কোম্পানি ভালো, তাদের 10% করে সবসময় ক্যাশ ডিভিডেন্ড দেয় তারা। সো এখন লাস্ট দিনের ক্লোজিং প্রাইস ছিল 18 টাকা 30 পয়সা। সো অর্গন ডেনিম মেনলি আসলে এই রেঞ্জটার মধ্যেই খুব দেখেন, এই রেঞ্জটার মধ্যেই তারা আছে। এই উপরে 18 টাকা 80, নিচে হচ্ছে 17 টাকা 50। তো 17 টাকা 50 হচ্ছে ওর সাপোর্ট লেভেল। সো 1880 হচ্ছে তার একটা স্ট্রং রেজিস্ট্যান্স, দেখতেই পাচ্ছেন এখানে অনেক বড় একটা রেজিস্ট্যান্স, অনেকবার এই জায়গাটা থেকে হয়েছে, ব্যাক করে নিচে চলে এসেছে। সো এটা যদি ব্রেক করতে পারে তাহলে নেক্সট রেজিস্ট্যান্স জন্য হচ্ছে 19 টাকা 50। আর এইটা যদি ব্রেক করতে পারে তাহলে অর্গানিক সামনে আগানোর স্পেস অনেক। তো এটা একটা পটেনশিয়াল স্টক, যদি কিছুটা কারেকশন হয় তাহলে হয়তো এটা শেয়ারটা দেখা যেতে পারে। বাই বা সেল সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যক্তিগত অ্যানালাইসিস, নিজস্ব ব্যক্তিগত আপনারা যেভাবে করে ইনভেস্ট আপনাদের প্ল্যান সেভাবে করে আগাবেন, কারোর কথা দ্বারা ইনভেস্টমেন্ট কখনোই করা উচিত না। সো তারপরে আমরা যাই টেক্সটাইলের আরেকটা শেয়ার দেখি, সেটা হচ্ছে মুন্নু ফেব্রিক্স। এটা বললাম খুব ইপিএস যে খুব একটা যে আহামরি ভালো তাও না, কিন্তু এটা কিছুটা ট্রেন্ডি শেয়ার। সো আমরা জানি যে ইপিএস আসলে খুব একটা বেশি দেখে লাভ হয় না আমাদের মার্কেটে, কিন্তু তারপরেও ইপিএস দেখা উচিত, ভালো কোম্পানিতে ইনভেস্ট করা উচিত। ফুল টাকা দিয়েই পুরো গ্যামলিং শেয়ারে অথবা
যেগুলো হাই রিস্ক মানে হাই রিটার্ন যেগুলো দেয় সেগুলোতে পুরো টাকা ইনভেস্ট করাটা আসলে ওয়াইজ না, বাট এটা একটা ভালো একটা প্যাটার্ন, এটা একটা। সো আমরা দেখতেই পাচ্ছি যে এটা একটু ব্রেকআউটের চেষ্টা করছে। সো এই লেভেল 23 টাকা 80 পয়সা, এই লেভেলটা যদি ব্রেক করতে পারে, 23 টাকা 80 থেকে 24 টাকা লেভেল যদি ব্রেক করতে পারে, তাহলে নেক্সট চলে যাবে 25-50, আর 25-50 লেভেলটা ব্রেক করলে আমাদের উপরে আছে 28 টাকা 10 পয়সা, তার উপরে আছে 30 টাকা। তো এখান থেকে ভালো একটা রিটার্ন যদি আপনি দেখেন, আমরা যদি দেখি এই 23 টাকা 80 পয়সা এখন চলছে। সো এটা যদি আমরা যদি ধরি 28 টাকা যায়, মোর দ্যান 18% প্রফিট, আর 30 টাকা গেলে হচ্ছে অলমোস্ট 28% প্রফিট। সো এটা বুঝে আপনারা করবেন, বিকজ ট্রেন্ড যেদিকে যাবে সেদিকে মাথায় রাখতে হবে। যদি এটা 22 টাকা 60 পয়সার নিচে নেমে যায়, তাহলে স্টপ লস নিতে হবে। হয়তো শেয়ারটা এখান থেকে হয়তো 22 নেমেও আসতে পারে একটা কিছুটা লিকুইডিটি গ্র্যাপ করার জন্য। সো এখানে নেমে এসেও দেখা যেতে পারে ব্রেকআউটটা হতে পারে। সো ডিপেন্ড করবে মার্কেটে, মানে আমাদের নেক্সট মুভমেন্টের উপরে ডিপেন্ড করবে যে এটা কোন দিকে যাবে, কিন্তু আশা করছি এটা ভালো দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু ভলিউমটাও দেখতে পাচ্ছেন, ভলিউমটা ভালো, RSI ভালো আছে, ম্যাকডিউ জিরো লাইন ক্রস ওভার হয়ে আছে। সো ভালো, সব দিক থেকে মোটামুটি ভালো অবস্থা থেকে আছে। এরপরে আমরা দেখব সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স। সো এটা অলরেডি আপার বলিঙ্গারে যে হিট করেছে 24 টাকা 90 পয়সাতে। সো আশা করি এই লেভেলটা ব্রেক করতে পারলে ও 28 টাকা 10। সো এখান থেকে মোটামুটি ধরতে পারেন যে 24.80 থেকে 28.10, মিনিমাম 13% একটা প্রফিটের একটা স্পেস আছে। সো অলওয়েজ যদি দেখেন যে এই জায়গাগুলো যেগুলো দেখাই দিই উপরে রেজিস্ট্যান্স, তো অনেক সময় দেখা যায় রেজিস্ট্যান্স যে বাড়ি খেয়ে নেমে আসে, এবং অনেক সময় দেখা যায় তার থেকে একটু নিচে থেকে ব্যাক করে। সো প্রফিট আপনার টার্গেটটা ঠিক সেভাবে করে সেট করে নেবেন। সেটার অবস্থা খুবই ভালো। মানে লাইফ ইন্স্যুরেন্সের আপনারা যদি আমার চ্যানেলে, আমি বেশ কিছুদিন ভিডিও দিই নাই, বাট গত 1 মাস ধরে যে ভিডিওগুলো দিয়েছিলাম প্রতিটা আইটেমে অনেক ভালো করেছেন। RD ফুড দিয়েছিলাম আমি আমার চ্যানেলে, আর 19 টাকা 80 পয়সা শেয়ারটা, তারপর 34 টাকা গিয়েছে। সো মানে ভালো একটা রিটার্ন দিয়েছে আপনাদেরকে RD ফুড, একটা KDS। তারপরে আমি একদম একদম যখন কেউ লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কথাই বলছিল না, পপুলার লাইফ ছিল 50 টাকা, বেঙ্গলা লাইফ ছিল 53 টাকা, তো যেসব লাইফ ডেল্টা লাইফ ছিল 72 টাকা, সো 71 টাকা এই লেভেলে ছিল। তো সব সময় আমি বলেছিলাম যে লাইফ সেক্টর সামনে ভালো করবে, এবং এক্স্যাক্টলি দেখেন প্রতিটা লাইফই বললাম 20 থেকে 30% লাভ দিয়ে দিয়েছে। কিন্তু আর সামনে আরও সুযোগ আছে লাইফের, হয়তো ভালো একটা আরও মানে মুভমেন্টের হওয়ার চান্স অনেক বেশি। সো লাইফ নিয়ে আলাদা একটা ভিডিও আরেকটা করবো। সো নেক্সট চলেন আমরা দেখি মুন্নু সিরামিক। সো এটাও ইপিএস না, এটা কোম্পানি সিরামিক হিসেবে মানে ভালো কোম্পানি, এটা একটা বাংলাদেশে ওয়ান অফ দ্য টপ কোম্পানির মধ্যে একটা মুন্নু। তো ওরা ভালো একটা মুভমেন্ট করেছিল, এটা দেখতেই পাচ্ছেন আপনি। সো সেইখান থেকে এটা হচ্ছে উইকলি চার্ট, এটা ডেইলি চার্ট না, এটা উইকলি চার্ট দেখাচ্ছি আমি। সো উইকলিতে আপনি দেখতেই পাচ্ছেন স্ট্রং স্ট্রং বুলিশ। সো এটা মাঝখানে 112 টাকা এক্স্যাক্টলি উঠে আবার ফল করে নেমে আসছে, ঠিক এই জোনটাতেই, এই সাপোর্ট লেভেলে সে নেমে আসছে। এখানে তার একটা গ্যাপ ছিল, সো অলরেডি সে গ্যাপটা ফিল আপ করে সে এখন রিভার্স করেছে। গত দিনে ক্যান্ডেল খুবই সুন্দর, তো আশা করছি এটা 108 এবং 112 এই লেভেলটা যদি পার করতে পারে, আমাদের নেক্সট লেভেল চলে যাবে, এটা 125 টাকা লেভেলে চলে যাবে। আর 125 টাকা লেভেলটা যদি ব্রেক করতে পারে, এটা চলে যাবে প্রিভিয়াস যেটা টপ ছিল 147 টাকা 80 পয়সা, সেখানে চলে যাবে। এটা হাই, মানে খুবই মানে পারফর্মিং একটা স্টক, ট্রেন্ডি স্টক। সো ট্রেন্ডি স্টক ভালো করে জানেন যে ব্রেকআউট হওয়ার পরে হয়তো কিছুটা কারেকশন হয়, কিন্তু তারপরে ঠিকই বললাম আবার একটা ভালো মুভমেন্ট দেয়। সো এগুলোতে কিছু প্রফিট নিয়েও অনেক সময় বসে থাকতে হয়, পড়ে গেলে আবার কিছু কিনতে হয়, বাট অবশ্যই স্টপ লসের একটা জায়গা থাকে, সেটাকে আপনি যদি ধরে রাখেন তাহলে ট্রেড করে মজা পাবেন এটাতে। লো পেটে আমার আরেকটা শেয়ার, খুবই পটেনশিয়াল শেয়ার, মনোস্পল। সে লাস্ট দিন সে এটা ব্রেকআউট করেছে, তো হয়তো সে রিট্রেস করার জন্য হয়তো নিচে আসতেও পারে। তো এটা খুবই ভালো একটা শেয়ার, তো হয়তো ট্রেন্ডি শেয়ার, এটা হয়তো দেখা যাবে যদি সে সাকসেসফুল একটা রিট্রেসমেন্ট আসলে আরও বেটার। বাট যদি উঠে যায় তাহলে তো এটা নেক্সট টার্গেট হবে 116 টাকা 50 পয়সা। এটা ব্রেক করতে পারলে নেক্সট চলে যাবে সে 126 টাকা 27 টাকা চলে যাবে। সো এটাও একটা ভালো একটা স্টক আপনারা দেখতে পারেন। তো কারেকশন হলে একটু নিচের দিকে 105 টাকা 6 টাকা লেভেলে আসলে শেয়ারটা আসলে দেখা যায়। আর লাস্ট আজকের ভিডিও বেশি লম্বা করব না, সেটা হচ্ছে এডিএন টেলিকম। সো এডিএন টেলিকম শেয়ারটা খুবই সুন্দর। আমি যেগুলো দেখা যায় এগুলো সবই উইকলি চার্ট। সো
এখন পর্যন্ত উইকলিতে তার RSI 55, সো এখন পর্যন্ত তার বাড়ার স্পেস অনেক। আমরা দেখতেই পাচ্ছি আইটি সেক্টরে ড্যাফোডিল কত 30 টাকা থেকে একদম 145 টাকা উঠে গিয়েছে। লাস্ট কিছুদিন ধরে মুভমেন্ট চলতেছে জেনেক্সেলের। সো আশা করছি এডিএন এটাও বসে থাকবে না, এটাও অ্যাটলিস্ট এখন 64 টাকা লাস্ট দিন সে ব্রেকআউট করেছে। সো আশা করছি এটা নেক্সট দিন এটা ভালো করবে, কালকে এটা ভালো উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। সো এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স আছে 68 টাকা 30 পয়সা, আমি রেড